দাঁড়াতে হবে। ইসলামের বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ইসলামের বিপক্ষে যারা চলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। যারা সুদে টাকা লাগাইছে এদেরকে ধরে মসজিদে আনতে হবে, তওবা করে করে ছেড়ে দিতে হবে। একজনও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের মধ্যে ছিল মুজিজা, কারামত ছিল, মুজিজা ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে একটা লাঠি দিয়েছিল। এই লাঠি যখন জমিনে ছেড়ে দিত, জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠিটা অজগর সাপ হয়ে যেত। এটা ছিল মুসা সাল্লামের মুজিজা। লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাত যখন বগলের নিচে রাখতো, এই ডান হাতটা 12 ভোল্টের ব্যাটারির চাইতেও, লাইটের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ইন্তিকাল করলেন, তার মুজিজাও তার সাথে সাথে ইন্তিকাল হয়ে গেল। এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। 10 বছর, 1000, 10,000, 5,000 বছর আগে যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, ওর কবরের পাশে গিয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে ওই 5,000 বছর আগে যে লোকটা মৃত্যুবরণ করেছে ওই লোকটা সাথে সাথে দাঁড়ায়া সালাম প্রদান করত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে নবীদের মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। লোহা হাতের মধ্যে নিয়ে টিপি মেললে মমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। মমের মতো গলে যেত, এটা ছিল তার মুজিজা। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে একটা মুজিজা দিয়েছিল। সেই মুজিজাটার নাম হলো আংটি। কি ছিল? আংটি। ওই আংটি যখন হাতে দিত, সে সমস্ত পৃথিবীর সমস্ত কিছুই তার অধীনস্থ হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিটা ছিল তার মুজিজা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী এই জমিন থেকে শাহাদত আঙ্গুলে ইশারা করে চন্দ্রের মধ্যে আঁখ দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 নয়, 200 নয়, 12,500 মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সর্বশেষ যে মুজিজা, সর্বশেষ যে রাসূলকে দেওয়া সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে আমি আপনাদের সামনে আজকে সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে কিছু আলোচনা করেই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা শুনব মনোযোগ সহকারে শুনব এবং আমলের নেওয়াতে শুনব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুলাইমান আলাইহিস সালাম, তার পিতা ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামও ছিলেন বাদশাহ এবং নবী। সুলাইমান নবীও ছিলেন বাদশাহ এবং নবী। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র বিশ্বের, সমগ্র পৃথিবীর বাদশাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর বাদশাহ। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে তার ক্ষমতা আল্লাহ পাক এত দিয়েছিলেন, জিন জাতিকে তার উপকূল করেছে, অনুকূল করে দিয়েছিলেন। বাতাস তার অনুকূল করে দিয়েছিলেন। এমনকি সব কিছুকে তিনি যেভাবে চালানোর ইচ্ছা করতেন সেভাবেই চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মধ্যে মুজিজা হিসাবে দিয়েছিলেন একটা আংটি। সুলাইমান পয়গম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। তিনি মন্ত্রী সভায় পরিষদ গঠন করে পরিষদে বললেন, হে আমার পরিষদ বর্গের লোকেরা, হে আমার মন্ত্রী বর্গরা, ফোর্সেরা, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী,
যত বাহিনী আসো, আমি সবাইকে বলি আমি সুলাইমানের বিবাহের বয়স হয়ে গেছে, তোমরা সবাই পাত্রী দেখো, আমি সুলাইমান নবী বিবাহ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান সাল্লাম বললেন যে আমার বিবাহের বয়স হয়ে গেছে, তোমরা সবাই মিলে আমার বিবাহের ব্যবস্থা করো। আমার কলিজার টুকরা ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের এই এলানটা সমগ্র পৃথিবীতে ছড়ে গেল, জেলেদের মধ্যে ছড়ে গেল, বেদানির মধ্যে ছড়ে গেল, গরিবদের মধ্যে ছড়িয়ে পড়ল, ধনীদের মধ্যে ছড়িয়ে পড়ল। লক্ষ লক্ষ মেয়ের বাবারা, মেয়েরা সুলাইমান আলাইহিস সালামের কাছে লিখিতভাবে দরখাস্ত পাঠাইয়া দিল। এমন সুন্দর চেহারা সুলাইমান আলাইহিস সালামের ছিলেন, তিনি দেশের প্রেসিডেন্ট এবং নবী। এমন একজন যোগ্য ছেলেকে, এমন একজন যোগ্য ছেলের সাথে সবাই তার মেয়েকে বিবাহ দিতে চাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই আওয়াজটা সারা পৃথিবীতে এলানটা ছড়িয়ে পড়ল যে সুলাইমান নবী বিবাহ করবেন। সমগ্র পৃথিবীতে এলান হয়ে গেল, বিশ্ব থেকে তার স্ত্রী হিসাবে পাওয়ার জন্য, স্বামী হিসাবে তাকে পাওয়ার জন্য সবাই আশামত পোষণ করতেছে। এদিকে এক জেলে, যারা মাছ বিক্রি করে সমাজে, আমরা তাকে কি বলি? আওয়াজ দিয়ে বলেন কি বলি? জেলে। এই জেলে গেছে বাজারে মাছ বিক্রি করতে। মাছ বিক্রি করতে গিয়ে শোনে যে সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন। যাকে বিবাহ করবেন সেই মেয়েটা হবে কেমন, তার শর্ত দিয়েছে 5টা। কয়টা? 1 নম্বর হলো পর্দাশীল, 2 নম্বর হলো খোদাভীতি, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর হলো আমানত রক্ষাকারী, 5 নম্বর হলো বংশমর্যাদা। যদি বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত দিয়েছেন? 5টা। এই মাছ বিক্রি করা জেলে মাছ বিক্রি করতে গিয়ে তিনি খবর শুনলেন সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। 5টি শর্ত দিয়েছে, মেয়ের 5টি শর্ত থাকতে হবে। ওই জেলের একটা কন্যা ছিল, ওই জেলের মেয়ে যুবতী মেয়ে ছিল। জেলে মনে মনে ভাবলো, আমার ঘরে যে কন্যা আছে, এই কন্যা পৃথিবীর কোনো পুরুষ কখনো চোখে দেখে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো পুরুষ, বাপ ছাড়া কোনো পুরুষ কোনোদিন সে চোখে দেখে নাই। এবং সে পর্দাশীল, নামাজি, ধর্মীয়, আমানতদারিতা রক্ষা করার মতো একজন মেয়ে। 4টা শর্ত তার মেয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু বংশ ভালো নিবে। ওই বংশটা হলো জেলে বংশ, অতীব ছোট মানের একটা বংশ। যেহেতু সুলাইমান পয়গম্বর 5টি শর্তের মধ্যে 5 নম্বর শর্ত দিয়েছেন, বংশ ভালো হতে হবে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন 5টি শর্তে। জেলের মেয়ের মধ্যে 4টি শর্ত পাওয়া যাচ্ছে, 1টি শর্ত পাওয়া যায় না। জেলে বাজার থেকে এসে তার স্ত্রীকে বলে, প্রাণীর স্ত্রী, তুমি কি শুনেছ আমাদের দেশের প্রেসিডেন্ট সুলাইমান পয়গম্বর বিবাহ করবে? 5টি শর্ত দিয়েছে, এই 5টি শর্ত যে মেয়ের মধ্যে থাকবে তাকে বিবাহ করবে। ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, আমাদের ঘরের ভিতরে যে যুবতী কন্যা আছে, এই কন্যাটার মধ্যে 4টি গুণ পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জেলেনি বলেন, জেলের স্ত্রী বলে, প্রাণীর স্বামী, আপনি জেলে মানুষ, ছোট বংশের পরিচয়ের মানুষ, আপনি আপনার মেয়েকে যদি বিবাহ দেওয়ার কথা সুলাইমান পয়গম্বরের দপ্তরে চলে যায়, তাহলে তার দপ্তর থেকে লোক এসে লাঠি সোটা দিয়ে পিঠে আপনাকে ঠান্ডা করে দিবে। যেহেতু এই বাংলার কোনো ছেলে যদি, একজন প্রধানমন্ত্রীর ভ্যানওয়ালার ছেলে যদি প্রধানমন্ত্রীর মেয়েকে বিবাহ করতে চায়, এই কথা যদি মন্ত্রী পরিষদে যায়, তাহলে ওই ভ্যানওয়ালার অবস্থা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? এমন মার দেবে, হাত পা ভেঙ্গে একেবারে চুরমার করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? সুলাইমান নবীর কাছে জেলের মেয়ে এই পয়গম্বর বিবাহ করবে, এই কথা শোনার পরে
জেলের মেয়ে মনে মনে চিন্তা করলো, আরে আমি যদি সুলাইমান পয়গম্বরকে বিয়ে করতে পারতাম তাহলে আমি একজন নবীর স্ত্রী হতাম, আর কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো টেনশন থাকতো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কোনো টেনশন থাকতো না, কারণ নবীরা সবাই জান্নাতি, নবীদের স্ত্রীরাও জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, সুলাইমান পয়গম্বরের বিবাহের কথা শুনে জেলের মেয়ে মনে মনে সে চিন্তা করলো, আমি তো জীবনে কোনো পরপুরুষ চোখে দেখি নাই, নামাজ পড়ি, পর্দা করি, আমানতদারিতাও আছে, কিন্তু বংশধর হিসাবে আমি নিম্ন বংশের লোক। তারপরেও আল্লাহ তো পারে নবীর স্ত্রী বানায়া আমাকে তার প্রসাদে নিতে পারে। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদ বসে গেছে, জেলের মেয়ে একখানা চিঠি লিখেছে, চিঠির মধ্যে লিখেছে, বাদশা সুলাইমান, আমি গরিব মানুষের মেয়ে, জেলের মেয়ে, আমার বাবা মাছ বিক্রি করে খায়, কিন্তু আমি আপনার স্ত্রী হতে চাই। আপনি যে 5টি গুণের কথা বলেছেন, 4টি গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর জেলের মেয়ের চিঠি পেয়ে খুশি না বেজার? খুশি। একটা দেশের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর বাদশাহ, আর একজন জেলের মেয়ে চিঠি দিছে, খুশি হয়েছে না? কি খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয় নাই। উনি বলছে যে এই জেলের মেয়ের এত বড় সাহস যে আমার মতো একজন দেশের সারা পৃথিবীর প্রেসিডেন্ট সুলাইমান নবীর সঙ্গে বিবাহ হতে চায়। কোথায় রাষ্ট্রপতি আর কোথায় হলো জেলেপতি? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের এই কথাকে একটু ব্যতিক্রম মনে করলেন, যে তুমি দেশের প্রেসিডেন্ট হয়েছো বলে সাধারণ একটি জেলের মেয়েকে তুমি হেয় প্রতিপন্ন করবে, এটা তো হতে পারে? কি বলেন, হতে পারে না। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর অহংকার করে নাই, তার ভাষার মধ্যে একটু অহংকার চলে আসছে। সে দেশের প্রেসিডেন্ট, আর যে মেয়েটা চিঠি লিখেছে সে হলো একজন জেলের মেয়ে, মাছ বিক্রি করে খায়। এটা তার মনের মধ্যে একটু সংশয় লেগেছে, ভাষাগত দিক থেকে একটু করা হয়েছে। আল্লাহ পাক এই নবীকে, এই সারা বিশ্বের প্রেসিডেন্ট, সারা বিশ্বের বাদশাকে আল্লাহ পাক কেমনে ধরে ফেললেন, এটা আমাদের জানা দরকার আছে কিনা। আজও বাংলার জমিনে এই 16টি বছর বাংলার জমিনে যারা শাসন করে গেল, তারা যখন সরকার নির্বাচিত হয়েছিল, তারা বলেছ 41 সালের মধ্যে বাংলার কোনো মানুষ আমাদের চেয়ার থেকে নামাতে পারবে না। এই কথা আপনারা শুনেছেন কি শুনে নাই? কারা কারা শুনেছিলেন? সবাই শুনেছেন। 41 সাল কি এসে গেছে? পার হয়ে গেছে? তারা কি দেশে আছে? সম্মানিত ভাইরা আমার, এটা ছিল তার অহংকারী, এটা ছিল তার তাকব্বুরি। আল্লাহ পাক কোন অহংকারকে পছন্দ করে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুসাররি খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আপনাদের মুখে আল্লাহু আকবার আওয়াজ নাই? চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। যারা সমাজে অহংকার করে, মানুষকে যারা হেয় প্রতিপন্ন করে, মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, অহংকার করে, আমানতের খিয়ানত করে, আল্লাহ বলেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, তাদেরকে পছন্দ করি না, এবং তাদের যে আমল আছে, তারা যে নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, এসব কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছিবে না। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? যারা অহংকার করে তারা মনে হয় চুপ করে আছে, কি করে? তাহলে অহংকার করা যাবে
অহংকারের প্রতিফল কেমন হয়, আমি নবীর কেমন পরিণতি হয়েছিল সুলাইমান পয়গম্বরের এক লাইনই ওয়াজ করে শেষ করবো ইনশাআল্লাহ। সুলাইমান পয়গম্বর বললেন যে কোথায় আমি সারা বিশ্বের একজন প্রেসিডেন্ট আর কোথায় হলো জেলের মেয়ে। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? এই হতে পারে, এটাই ছিল তার অহংকার। নবীরা কখনো অহংকার করে না, কিন্তু তার ভাষাগত দিক থেকে একটু ত্রুটি হলো, আল্লাহ পাক তাকে ধরে ফেললেন। কেমন ভাবে ধরলেন? শক্ত ভাবে ধরলেন। জেলের মেয়ে বলেন, রব্বুল আলামিন, আমি মনে প্রাণে যাকে ভালোবাসি সেটা হলো সুলাইমান পয়গম্বর। আমি যদি জীবনে কোনোদিন কারো সঙ্গে বিবাহ বসি, জীবনে যদি কারো ঘর সংসার করি রে মাওলা, তাহলে আমি জানো সুলাইমান পয়গম্বরের বউ হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জেলের মেয়েকে সুলাইমান পয়গম্বরের জন্য স্ত্রী হিসাবে কবুল করলেন। আল্লাহু আকবার। সরাসরি নয়, একটু পেঁয়াজ দিয়ে ঘুরে, সরাসরি নয়, একটু পেঁয়াজ দিয়ে ঘুরে আল্লাহ পাক ওই অহংকার করার জন্য, ভাষাগত দিক থেকে একটু ত্রুটি হওয়ার জন্য তাকে এমন শায়েস্তা করলেন। এটা কোরআনের তাফসীর থেকে আমাদের সকলের জানতে হবে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরাম, এবার আস্তে আস্তে করে আমি বলেছিলাম আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে যে মুজিজা দিয়েছিলেন, এই মুজিজার নাম হলো আংটি। কি ছিল? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আংটি ছিল। কিন্তু এই আংটি নিয়ে শৌচাগার কাজে, বাথরুমের কাজে আংটি ব্যবহার করা নিষেধ ছিল। গোসল করার সময় ভিজানো নিষেধ ছিল। সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাইভেট সিকিউরিটি রেখেছিলেন, দেহরক্ষী রেখেছিলেন। তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া। এই আসিফ বিন বরখিয়া ছিলেন সুলাইমান পয়গম্বরের সিকিউরিটি গার্ড, দেহরক্ষী। এই আসিফ বিন বরখিয়া এটা হলো একজন জিন। একজন কি? জিন। তাহলে জিন ছিল সুলাইমান পয়গম্বরের দেহরক্ষী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর শৌচাগার করার জন্য, পায়খানা করার জন্য বাথরুমে চলে গেলেন। যাওয়ার আগে আল্লাহর নির্দেশ ছিল আংটিটি তোমার দেহরক্ষীকে রেখে দিয়ে যেতে হবে, কারণ আংটি তুমি পানি খরচের কাজে, শৌচাগারে পায়খানা করার, শৌচার কাজে এটা ব্যবহার করা যাবে না। গোসলের সময় এই আংটিকে ধৌত করা যাবে না। এজন্য তুমি তোমার দেহরক্ষী, এমন দেহরক্ষী রাখো যে তোমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, এমন একজন দেহরক্ষীকে তোমার সাথে সর্বক্ষণ রেখে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেহরক্ষীকে পায়খানার গেটের সামনে, বাথরুমের গেটের সামনে রেখে আংটিটা তার হাতে দিয়ে দিলেন। আর সুলাইমান পয়গম্বর বাথরুমের মধ্যে পায়খানায় চলে গেলেন। মনে রাখেন, কোথায় গেলেন? লিখে গেলেন তার দেহরক্ষীর কাছে আংটি। আমার কলিজার টুকরা ভাইরাম, উনি যখন আংটিটা দিয়ে বাথরুমে ঢুকে গেলেন, এবার তার কাছে সখরা নামক একজন জিন, জিনের নাম হলো সখরা। সবাই বলেন জিনের নাম কি? সখরা নামক একজন জিন সুলাইমান পয়গম্বরের ইশারা ধরে, সুলাইমান পয়গম্বরের মতো রূপ ধরে ওই আসিফ বিন বখতিয়ার কাছে এসে বললেন, আমি সুলাইমান, আমাকে আংটিটা দিয়ে দাও, দিয়ে দাও। আসিফ বিন বরখিয়া আংটি দিয়ে দিলেন সুলাইমান নবীকে। আংটি যখন হাতের ভিতরে ঢুকে দিলেন, সাথে সাথে সমগ্র বিশ্ব তার অধীনস্থ হয়ে গেল। আওয়াজতে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আংটি হাতের ভিতরে দিয়ে জিন এবার বলল, হে আমার প্রসাদের লোকেরা, তোমরা শোনো, এই পৃথিবীতে নকল একটা সুলাইমানের জন্ম হয়েছে। নকল সুলাইমানের দাবি করতেছে একজন লোক, আমি বাদশাহ, আমি দেশের প্রেসিডেন্ট, হে তোমাদের হুকুম দিলাম,
আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে আমি সুলাইমান, এই কথা যদি কেউ বলে, বলার সাথে সাথে তোমরা তার পিটাইতে পিটাইতে হাত পা গুলি ভেঙ্গে ফেলে দিবে। আসল সুলাইমান কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আর নকল সুলাইমান জিন হাতের ভেতরে আংটি দিয়ে প্রসাদে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর পরীক্ষা কেমনে হয়, আল্লাহর পরীক্ষাটা কিভাবে হয়। একটু যদি আপনি অহংকার করেন, তাকব্বারি করেন, আপনি যদি নিজেকে বড় মনে করেন আর একজনকে যদি ছোট মনে করেন, আল্লাহ পাক কেমনভাবে আপনাকে ধরে ফেলবেন আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পায়খানা থেকে বের হলেন আসল সুলাইমান, কিন্তু নকল সুলাইমান রাজত্ব করতেছে, সিংহাসনে বসে আছে। পায়খানা থেকে বের হয়ে তার সিকিউরিটিকে বলতেছে, ও সিকিউরিটি, আমার আংটি কোথায়? সাথে সাথে মহল্লার মধ্যে রাজ দরবারে তোলপাড় হয়ে গেল। বাদশা আমাদের বলেছে নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে, সুতরাং বাদশার হুকুম, প্রেসিডেন্টের হুকুম, নতুন সুলাইমান যেই বলবে পিটানি দিয়ে হাত পা তার ভেঙ্গে ফেলাতে হবে। ও শেষ করবো নাকি? শেষ করবো? একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন সুলাইমানের আবির্ভাব হলো, বাদশার হুকুম হলো নতুন সুলাইমান নামে যেই বলবে তার হাত পা পিটে ভাঙো, তাকে দুনিয়ার বুক থেকে শেষ করে দাও। নতুন বাদশার এলান হয়ে গেল। ওই প্রাসাদের মধ্যে যখন সখরাকে এসে বলল সুলাইমান আমার আংটি কোথায়, সাথে সাথে সখরা মাইকিং করে দিয়ে বলল এই প্রাসাদের মধ্যে নতুন সুলাইমানের আবির্ভাব হয়েছে, তোমরা কে কোথায় আছো জলদি করে ওকে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে র্যাব ফোর্স, বিডিআর, আর্মি, পুলিশ যত ছিল সবাই এসে নতুন সুলাইমানকে ধরলো। বলেন তো নতুন সুলাইমানকে ধরলো না আসল সুলাইমানকে ধরলো? আসল সুলাইমানকে ধরলো। ধরার পরে ওই প্রাসাদের মধ্যে তাকে পিটতে 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 অজ্ঞান করে ফেলে দিল, শরীরটা রক্তাক্ত করে ফেলে দিল। তারা মনে করলো আসল সুলাইমান বুঝি ইন্তিকাল, আসল এই সুলাইমান বুঝি ইন্তিকাল করেছে। তাকে ধরে পাগলে জীবন রক্ষার জন্য নদীর ধারে ওই সুলাইমানকে ফেলে রাখলো। নদীর ধারে ফেলে দিয়ে আসলো, গুম করে আসলো, নিখোঁজ করে আসলো। সম্মানিত ভাই আমার, এই বাংলার জমিনে 16টি বছর যারা দেশ চালাইল, আলেমদের প্রতি এমন অত্যাচার করলো, অন্যায় করলো, অবিচার করলো। আসলে প্রত্যেকটি আলেম কিন্তু সত্য কথা বলেছিল, কোরআনের হক কথা বলেছিল। আর এই হক কথা বলার কারণে তাদেরকে গুম করা হলো, খুন করা হলো, জেলে পাঠানো হলো। এমনকি দিলওয়ার হোসেন সাইদির মতো লোককে ইঞ্জেকশন পুশ করে তারা জেলখানায় হত্যা করলো। কথা বলেন ঠিক না ঠিক? নিজামের মতো একজন বীর যুদ্ধ মুজাহিদকে তারা তাকে ফাঁসির মঞ্চে লটকায়ে হত্যা করলো। মুজাহিদের মতো লোককে তারা হত্যা করলো ফাঁসের মঞ্চে। আরে কত আলেমকে গুম করলো, খুন করলো, তাদেরকে হত্যা করলো। তাদের কোনো পরিচয় জানা গেল না কিভাবে তাদের হত্যা করলো। আয়না ঘরে শিকল দিয়ে বাঁধে, কারেন্ট শট দিয়ে শরীর থেকে গোশতগুলি খসে খসে ফেলে দিয়ে কঙ্কাল করে আয়নার ঘরের মধ্যে রেখে দিল। ও বাংলাদেশের স্বৈরাচারী শাসক, তোমার জন্য বাংলার 18 কোটি জনতা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কখন ভারত থেকে বাংলাদেশে আসবে, তোমাকে আয়না ঘরে ঢুকাইয়া কারেন্ট শট দিয়া শিকল দিয়া বাঁধে তোমার গোশতকে ছিটাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠে?
আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা অপেক্ষা করছে বাংলার 18 কোটি মুসলমান তোমাদের শায়েস্তা করার জন্য এক পায়ে দাঁড় হয়ে আছে। বের হয়ে দেখো তোমার সে অহংকারিকতা, তোমার সে তাকব্বরিকতা, তোমার সেই অহংকার বাংলার মানুষেরা মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বলতেছিলাম সুলাইমান পয়গম্বরকে বেরে তারা নদীর পারে থিয়ে আসলো অজ্ঞান করে। কোথায় রেখে আসলো? মনোযোগ দিতে হবে। কোথায় রেখে আসলো? নদীর পারে অজ্ঞান করে রেখে আসলো। ওখানে ওই যে জেলের মেয়ে চিঠি দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন, ওই জেলে ওই নদীতে গেছে মাছ ধরার জন্য। জেলে এবার নদীতে মাছ ধরার জন্য গেছে। মাছ ধরা শেষ হয়ে গেছে, উনি বাড়ির দিকে ফিরতেছেন। দেখেন নদীর ধারে একজন সুন্দর সুটম দেহওয়ালা মানুষ অজ্ঞান হয়ে বুঝি পড়ে আছে। মনে করেছেন সে মারা গেছে, আসলে সে এখনো বেহুশ হয়ে আছে, এখনো মারা যায় নাই। তাকে ওই জেলে অনেক পানি দিয়ে সেবা করার পরে তার সেখানে জ্ঞান ফিরল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফেরার পরে মানুষ কি জানতে চায়? পরিচয়। কি জানতে চায়? আওয়াজ দিয়ে বলেন কি জানতে চায়? পরিচয় জানতে চায়। জেলে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমাকে দেখে তো কোনো চোর মাস্তান গুন্ডা মনে হয় না। তোমারই অবস্থা কারা করেছে? কে তোমাকে মেরেছে? কে তোমাকে রক্তাক্ত করেছে? সুলাইমান পয়গম্বর মনে মনে ভাবতেছে, আমি যদি আমার পরিচয়টা দেই আমি সুলাইমান, তাহলে তো আবার পিটানি। আবার কারণ সারা বিশ্বের মধ্যে এলান হয়ে গেছে সুলাইমান নামে নতুন একজন সুলাইমান ব্যক্তি হচ্ছে। যে ব্যক্তি বলবে আমি সুলাইমান, তাকে ধরে পিটাও, তাকে ধরে পিটাও। বর্তমান সমাজের কিছু বেকায়দা আছে না নাই? খালি যদি বলে আমি মুখ, পেটনের জায়গা কি বলেন তালে তালে মিলে যাচ্ছে। তো কি ছিল? অহংকার। কি ছিল? আওয়াজ দিয়ে বলেন কি ছিল? অহংকার ছিল। সুলাইমান পয়গম্বর হুশ ফেরার পরে তাকে যখন জিজ্ঞাসা করলো আপনি কে, কি আপনার পরিচয়, ও চিন্তা করলো আমি যদি এই মুহূর্তে আমার পরিচয়টা দেই আবার তো আমার পেটনি। কথা বলেন ঠিক না ঠিক? অতএব সে বলল, ভাই আপনার পরিচয় জানি না, তবে আমি মার মুর খেয়ে আমার মাথা মতো ফেটে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। এই মুহূর্তে আমি নিজেকে নিজেই চিনি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবীরা কখনো মিথ্যা কথা বলে না, সেহেতু তার পরিচয়টা একটু চালাকি করে গোপন করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে নিয়ে গেলেন। সুলাইমান পয়গম্বরকে ওই জেলের বাড়িতে নিয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন তাকে সেবা করলেন। সেবা করার পরে সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে জেলে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হয়, অনেক ধনী মানুষ মনে হয়, তোমাকে কেন মেরে পিটে রক্তাক্ত করে ওই নদীর ধারে তোমাকে ফেলে দিয়েছিল? কারণটা কি বলবে? সুলাইমান পয়গম্বর বলে, আমি যদি বলি আমি সুলাইমান পয়গম্বর, তাহলে এখানেও তো আমার আবার পিটানি। কি বলেন? পিটানি হবে। অতএব তিনি বললেন, আমার কিছুই মনে নাই, আমি মারমুর খেয়ে সব কিছু হারায় ফেলেছি, আমার ব্রেনের মধ্যে কোনো ধরনের পরিচয় জানা নাই, আমি কে, আমি নিজেকে নিজেই চিনতে পারি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 দিনের মধ্যে বাদশাহ সুলাইমান উনি সুস্থ হয়ে গেলেন। এবার বললেন আমি চলে যাব। এবার জেলে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কোথায় যাবে? যেহেতু তোমার পরিচয় তুমি জানো না, তাহলে তুমি কোথায় যাইবা? তোমার যাবার মতো কোনো জায়গা নাই। অতএব তুমি কি করো, আমার বাড়িতে বছর কামলা হিসাবে তুমি চাকরি খাটো, প্রতি মাসে তোমাকে 200 দিরহাম করে বেতন দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার কিভাবে নিচ্ছে? ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া
কথা বলেন ঠিক না ঠিক? কি করেছিল? অহংকার। কি করেছিল? এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? যারা চুপ করে আছে তারা অহংকারী ব্যক্তি, চুপ করে আছে। অহংকার আছে না নাই? অহংকারে এত পরিপূর্ণ, আমি বড় আলেম, আমার চাইতে বড় আলেম আর এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় চাকরিজীবী, আমার চাইতে বড় চাকরিজীবী কেউ নাই। আমি বড় ধনাঢ্য টাকাওয়ালা, আমার চাইতে বড় টাকাওয়ালা কেউ নাই। আমার বাড়ি সব চাইতে বড় বাড়ি, আমার চাইতে বড় বাড়ি আর কারো নাই। আমার চাইতে অর্থ কারো নাই, সম্মান কারো নাই। এটাও হলো তার মধ্যে একটা বড় অহংকারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? আমার কলিজার টুকরা এলাকার ভাইরা, এবার সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে 1 বছরের কামলা থাকলেন। কত বছর? কিতাবের মধ্যে লিখেছেন 40 দিন, কেউ লিখেছেন 6 মাস, কেউ লিখেছেন 1 বছর। ধরে নেন, আমরা 1 বছরেরটা শুনে নিলাম, ধরে নিলাম 1 বছর সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে কামলা খাটলো। ওই জেলের বাড়ি গমস্তা হয়ে থাকলো, চাকরি করলো। যাকে তিনি চাকরি করালেন তিনি কে?